হে পবিত্র পাথর, আমার শুধু একটাই চাওয়া, আমার কোলটা ভরে দাও। আমরা অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমাদের তুমি নিরাশ করো না। আমরা জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে, কিন্তু আমাদের স্বপ্ন তুমি যেভাবেই হোক পূরণ করে দাও। আমিন। তুমি পুরস্কার হিসাবে আমাকে ধারণ করে এক নতুন জীবন পাবে। নতুন জীবন। মুক্ত করো, আমাকে মুক্ত করো, মুক্ত করো। মালিক আমার, আমার প্রিয় শয়তান, এই বন্ধু তোমাকে অন্ধকার থেকে মুক্ত করে তোমার শক্তি দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরিয়ে আনবে। তুমি চাইলে সারা জীবন শয়তান হয়ে থাকতে পারবে। তুমি চাইলে মৃত শরীরে প্রবেশ করতে পারবে। তুমি চাইলে শক্তিমান সবার সাথে মোকাবেলা করতে পারবে। এখন তুমি আর আমি এক হয়ে গেছি। হাকিম সাহেব, মালিকের শরীর এখন কেমন আছে? পীর সাজিল, আপনি এখন এখানে হঠাৎ?
মনে হচ্ছে আপনার গায়েবী শক্তির মাধ্যমে আপনি আমাদের বিপদের কথা জেনে গেছেন। মালিকের অবস্থা। সেটা তো ভাগ্যের খেলা নওশের। আমি খবর নিয়ে এসেছি। আমি কিছু বুঝতে পারছি না পীর সাহেব। কেউ একজন সেই 7 আসমানি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। অসম্ভব। সেই 7 আসমানি প্রশ্নের উত্তর একমাত্র খোদা ছাড়া আর কেউ জানেন না। এই মানুষকেও তো খোদাই সৃষ্টি করেছেন নওশের। কিন্তু যখন মানুষের আকাঙ্ক্ষা খোদার চাইতেও বড় হয়ে যায়, তখন সে অসম্ভবকে সম্ভব করে তোলে। আজানের সিপাহসালার জারগান সেই আকাঙ্ক্ষায় সেই 7 প্রশ্নের উত্তর খুঁজে বের করে ফেলেছে। কিন্তু ও নেকির বদলে গুনাহ চেয়ে নিয়েছে, খোদার সান্নিধ্য বাদ দিয়ে শয়তানের সাথে হাত মিলিয়েছে। এবার শয়তান জেগে উঠেছে নওশের। এখন এই পৃথিবী ধ্বংসের মুখে চলে এসেছে। এবার এই অন্ধকারের শাসন কেউ আটকাতে পারবে না। কেউ যদি আটকাতে পারে তবে সে তোমার ছেলে। আপনি তো জানেন যে আমার কোনো সন্তান নেই। সেই সাথে আপনি এও জানেন যে মালিক আর কোনো। হ্যাঁ, একমাত্র তোমার ছেলেই পারবে এই পৃথিবীতে অন্ধকার সরিয়ে আলো জ্বালাতে। আমার কোনো সন্তান নেই পীর। আমাদের তাকে সুরক্ষা করতে হবে নওশের। সে আমাদের কাছে মহামূল্যবান। আমি আপনাকে আর কিভাবে বোঝাবো আমাদের কোনো সন্তান নেই, আর আমি সে আশাও আর করি না। বাদশাহ সালামত, বাদশাহ সালামত, শুভেচ্ছা নিন। অদ্ভুত কাণ্ড, মালিকা মা হতে যাচ্ছেন। কি? জি বাদশাহ সালামত। এটা কিভাবে সম্ভব? আমি তো তোমাকে বলেছি, তোমার মালিকার সাথে এখন যেটা হচ্ছে সেটা অদৃষ্ট। আমি সেই খবরই নিয়ে এসেছি। আপনি বলুন কি করতে হবে? তৈরি হতে হবে। তোমার সন্তানকে পৃথিবীকে বাঁচানোর মতো তৈরি করতে হবে। এখন মালিকার মা হওয়াটা একটা অদৃশ্য খেলা। আমাদের গোপনীয়তা বজায় রাখতে হবে। মালিকার মা হওয়ার খবর মহলের বাইরে যাওয়া চলবে না। এই কথা আমাদের কতদিন গোপন রাখতে হবে পীর? সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। তারপর ইচ্ছে করলেও তুমি সেটা গোপন রাখতে পারবে না। ও ভূমিষ্ঠ হওয়া মাত্র জারগাম সেটা জেনে যাবে, আর ও তখন এখানে ছুটে আসবে ওর সমস্ত শক্তি প্রয়োগ করে ওই বাচ্চাটাকে কেড়ে নিতে। সেদিন এখানে কিয়ামত নেমে আসবে নওশের। সেদিন আকাশ থেকে আগুন ঝরবে, সমুদ্রের পানি উপরে উঠে আসবে, দিন রাত বদলে যাবে। আর তারপর কি? আমি নিজেও জানি না তারপর কি ঘটবে। শুধু এইটুকুই জানি যে সেদিন ওই রক্ষাকারী নিজের পথ নিজেই বেছে নেবে। নওশের, এখন এই পৃথিবীকে রক্ষা করার জন্য সবকিছুই এখন তোমার হাতে। এখন আমি যাচ্ছি এমন এক গায়েবী শক্তির সন্ধানে যে এগিয়ে এসে ওই রক্ষাকারীকে হেফাজত করবে। আর ততক্ষণ পর্যন্ত তুমি ওর দেখাশোনা করবে আর ওর হেফাজত করবে। ভালোতে কোনো সত্যি নেই, মন্দই হলো সত্যি। মানুষও চায় সেই মন্দ নিয়ে থাকতে, পাপ করতে চায়, কিন্তু বাধা পায় ওই খোদার কাছ থেকে, যে খোদাকে তারা কোনোদিনই দেখেনি। সত্যি হলো সেটাই যা দেখা যায়। আর এই জারগামি সত্য। আজকে এই জারগাম সমস্ত খারাপকে ডাকছে, আর এই অশুভ শক্তিকে
আর সেই ভয়ঙ্কর স্বপ্নকে, আর সেই অপবিত্র ইচ্ছেকে, আর সেই শয়তানের আত্মাকে, যে কোনো এক সময় মানুষকে খারাপ বানাতে চেয়েছিল। ওঠো, জাগো আমার স্বপ্ন, ওঠো, আমার সাথে মিশে যাও, আমার শক্তিতে পরিণত হও, তোমার অংশ তোমাকে ডাকছে। ইয়া! মালিক, আমি ভাবছিলাম যে যতদিন না শাহজাদা জন্মগ্রহণ করছে আমরা এই কথা গোপন রাখবো। এ কথা কেন বলছেন? এটা তো আনন্দের সংবাদ। আমরা সবাই এত বছর যে শাহজাদার অপেক্ষায় ছিলাম। যখন কোনো জিনিস অনেক কষ্টের পর পাওয়া যায় তাকে খুব সাবধানে রাখতে হয়। আমি চাই না যে আমাদের এই খুশিতে কারো খারাপ নজর লাগুক। মনে হচ্ছে আপনি ঠিক কথাই বলেছেন। আমাদের এই খুশিতে কারো নজর লাগা ঠিক না। আসুন, আসমানি ফেরেশতা উপরে আপনার জন্য অপেক্ষা করছেন। অভিনন্দন, অভিনন্দন বাদশা সালামত, আপনার ছেলে হয়েছে। অভিনন্দন।
সে ভূমিষ্ঠ হয়েছে, সে জন্ম নিয়েছে, সে চলে এসেছে, সে এই পৃথিবীতে চলে এসেছে, জন্ম নিয়েছে। মালিককে খবরটা আমাকে জানতেই হবে, জানাতে হবে আমার মালিককে। মালিক, মালিক, ও ভূমিষ্ঠ হয়েছে মালিক। আমার মালিক শুনছেন, ও ভূমিষ্ঠ হয়েছে। এ আমার মালিক, সে জন্ম নিয়েছে, সে পৃথিবীতে চলে এসেছে আমার মালিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমত আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি হচ্ছে এই অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন, তারপর নিচে থেকে ওকেতে প্রেস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন নিচে ওকে বাটন আসছে, এখানে প্রেস করে দিলেই আপনাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। তো তারপর যে কাজটি করবেন, এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন। তো ইনস্টলে ক্লিক করার পরে আপনাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা অপেক্ষা করবেন। তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা যে কাজটি করবেন, ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে সরাসরি আপনাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তো অ্যাপ্লিকেশনটা খুবই ভালো, খুব দ্রুতই ওপেন হয়। তো আপনারা যে কাজটি করবেন, এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেক মুভি পেয়ে যাবেন, যেগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন এবং এদের পেইড ভার্সনটাও আছে। সব কিছু আজকের ভিডিওতে থাকছে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, সম্পূর্ণ দেখলে ভিডিওটি আপনারা সকল কিছু বুঝতে পারবেন। তো আপনারা এই অ্যাপ্লিকেশনে সব কিছু দেখার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদেরকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তো এই সাইডে দেখেন 3টা ফোটো আছে, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে দেখতে পারবেন মুভি, তারপরে সিরিজ, তারপর আপনার লাইভ টিভি। তো এখান থেকে আপনারা বিভিন্ন টেলিভিশনও দেখতে পারবেন, সরাসরি লাইভ আর কি। তো এরকম একটা অ্যাপ্লিকেশন যারা খুঁজতেছেন তারা আজকের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এখান থেকে এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা যে কাজটি করবেন, আপনাদেরকে যেহেতু নতুন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, নিউ ইউজার সাইন আপ, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা যে কাজটি করবেন, আপনাদের এখানে ফুল নেমটি এখানে দিয়ে দিবেন, আপনাদের একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, আপনাদের যে কোনো একটা পাসওয়ার্ড, আপনার 8 ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো আমি সব কিছু দিয়ে নিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে যে কাজটি করবেন, রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো আপনারা যে কাজটি করবেন, এখন আপনাদেরকে প্রথম দিন ভালোভাবে বুঝেন, প্রথম দিন মানে 1 ঘন্টা 24 ঘন্টা আপনারা এই অ্যাপটা ফ্রিতে ইউজ করতে পারবেন। বিভিন্ন মুভি আপনারা ফ্রিতে দেখতে পারবেন। এখানে অনেক মুভি আছে, সকল মুভিগুলো বাংলায় ডাবিং করা। তো প্রথম দিন কিন্তু সম্পূর্ণ ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন, কিন্তু 24 ঘন্টা হয়ে গেলে আপনাদের পেইড ভার্সনটা ইউজ করতে হবে। এখানে আপনারা অনেক ভালো মুভি পেয়ে যাবেন। আপনারা সার্চ দিয়ে দেখবেন, একদিন যেহেতু সময় আছে যে ফ্রি ভার্সনটা ইউজ করার জন্য, তো অবশ্যই দেখে নেবেন কী মুভি এখানে আছে। আপনাদের মুভি যদি পছন্দ হয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে পেইড ভার্সনটা ইউজ করবেন। এখন কথা হচ্ছে আপনারা কীভাবে পেইড ভার্সনটা ইউজ করবেন। তো আপনারা যে কাজটি করবেন, আচ্ছা একটা কথা আপনারা ক্লিয়ারভাবে শুনে রাখুন, সেটা হলো প্রথম দিন তো আপনারা ফ্রিতে ইউজ করতে চাচ্ছেন। তো আপনি চাচ্ছেন এখনই আপনার সাবস্ক্রিপশনটা আপডেট করতে, বা পেইড ভার্সনটা আপনি ইউজ করতে চাচ্ছেন। মনে করেন আপনার অ্যাপটা ভালো লেগেছে, তো আমার অ্যাপটা বেসিক্যালি খুবই ভালো লেগেছে, তো আমি এখনই আপনার পেইড ভার্সনটা কিনে নিব। তো আমি সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলবো, অ্যাডমিনের সাথে কথা বলে তাদের পেইড ভার্সনটা আমি কিনে নিব। তো আমি এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন, অথবা আপনারা ম্যানুয়ালি টাইপ করে লিখে নেন। তো এই নাম্বারটাতে আপনাদের ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। তো আপনারা চাইলে অ্যাডমিনের সাথে সরাসরি এখনই কন্ট্যাক্ট করতে পারবেন, এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে। তো কেউ দয়া করে ফোন দিবেন না, ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা কল দিবেন। কেউ ডাইরেক্ট কল দিবেন না আর কি। তো কল দিয়ে তাদের থেকে বিস্তারিত তাদের প্যাকেজগুলো জানতে পারবেন। আমি অ্যাডমিনের সাথে কথা বলে একটা সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন নামে একটা অপশন আছে, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে বিস্তারিত সব কিছু দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখেন, আমি ট্রায়ালে দেখাচ্ছি। তো এখানে আপডেট মেম্বারশিপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, তো এই যে এই নাম্বারে মানে আপনাদেরকে যোগাযোগ করতে পারবেন, তো তাদের সাথে কথা বলার জন্য সরাসরি। তো আপনারা যে কাজটি করবেন, আপনারা 21 দিনের জন্য যদি নিতে চান, তাহলে আপনাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে, আর 280 টাকায় 60 দিনের জন্য। তো আপনারা যদি 21 দিনের জন্য নিতে চান, তাহলে উপরটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে 3টা মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক দিলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে যে বিকাশ, নগদ। তো আপনার পার্সোনাল সেন্ড মানি করে এই নাম্বারে, তো এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। আর রেফারেন্স অবশ্যই আপনার জিমেইল দিতে হবে। আপনি এখানে অ্যাকাউন্ট করছেন যে জিমেইল দিয়ে, সেই জিমেইলে অবশ্যই আপনার সাবস্ক্রিপশনটা অ্যাড করে দেওয়া হবে। সেই কারণে আপনার এখানে সেই জিমেইলটাই দেওয়া লাগবে আর কি রেফারেন্সে। তো আপনারা কীভাবে দেবেন রেফারেন্স আমি দেখা দিই। তো আমি ম্যানুয়ালি বিকাশে চলে যাচ্ছি।
দেখতে পাচ্ছেন সেন্ড মানিতে ক্লিক দিয়েছি, সেন্ড মানিতে ক্লিক করার পরে 100 টাকা সিলেক্ট করছে, আপনার যে কয় টাকা সাবস্ক্রিপশন নিতে চান সেটা সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স, তো এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা লিখে দিতে হবে যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন। তো ইমেল অ্যাড্রেসটা লিখে এখানে পিন দিলেই আপনার টাকাটা চলে যাবে এবং 15-20 মিনিটের মধ্যে আপনার সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে, আপনারা যোগাযোগ করে অ্যাক্টিভ করে নিতে পারবেন। এটা হলো আপনার অ্যাপ্লিকেশনটা ইউজ করার প্রসেস। তো আপনারা যারা বুঝতে পারেন নাই সরাসরি এই নাম্বারে কল করে আরও বিস্তারিত বুঝে নেবেন। তো যারা প্যাকেজটি কিনতে আগ্রহী বা প্যাকেজটি কিনতে চাচ্ছেন তারা এই নাম্বারে কল করে আপনার সুবিধা মতো আপনারা প্যাকেজটি নিয়ে নিতে পারবেন। তো আমি অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন এখন আশা করি আমরা পেইড ভার্সনে চলে যাব। পেইড ভার্সনে যাওয়ার জন্য আমরা যে কোনো একটা ভিডিওতে ক্লিক করব। আমরা চাইলে সব কিছু ইউজ করতে পারবেন ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। আর যদি সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে যে কাজটি করবেন, তো তাদের নিয়ম অনুযায়ী আপনার মোবাইলটা বন্ধ করে আবার চালু করবেন, তাহলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনারা এখানে যে টেলিভিশন অপশনটা দেখতেছেন, লাইভ টিভি চ্যানেল, তো আপনারা চাইলে বিভিন্ন খেলা তারপর বিভিন্ন সব কিছু দেখতে পারবেন। বাংলাদেশি অনেক চ্যানেল আছে, বিদেশি চ্যানেল আছে, আর বাংলাদেশি সব চ্যানেলগুলো আপনারা লাইফ টাইম ফ্রিতে ইউজ করতে পারবেন। এটার জন্য আপনার এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগবে না। তো এই অ্যাপ্লিকেশনে অনেক পেইড মুভিগুলো দেখতে পারবেন। তো আপনারা যদি চান তাহলে প্রথম দিন ইউজ করে দেখতে পারবেন। এখানে আনলিমিটেড অনেক মুভি আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যাদের ভালো লাগলে অবশ্যই অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। আর একটা জিনিস সেটা হলো আপনারা চাইলে যে কোনো মুভি আপনারা ডাউনলোড করতে পারবেন। যে মুভিটি ডাউনলোড করবেন ওটার উপর ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড বাটন পেয়ে যাবেন। তো এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনারা কত এমপিতে ডাউনলোড করবেন সেটা এখানে সিলেক্ট করা আছে। তো আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটাতে ক্লিক দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা যে কাজটি করবেন, তো এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। তো আপনাদের ভিডিওটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে আশা করি। তো দেখতে পাচ্ছেন উপর থেকে টান দিলে দেখা যাবে এই ভিডিওটা দেখেন ডাউনলোড হয়ে গেছে, হচ্ছে আর কি। তো আপনারা চাইলে এভাবে যে কোনো ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। এখন আপনারা কেজিএফ মুভি দেখার জন্য এখানে লিখবেন k.g.f কেজিএফ, তারপর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন গাইস, এখানে কেজিএফ মুভিটি চলে আসলো সম্পূর্ণ বাংলা এবং ফুল এইচডিতে। এখান থেকে দেবেন ওয়াচ নাও। এখান থেকে আপনারা কীরকম কোয়ালিটি দেখতে চাইতেছেন এই কোয়ালিটি দিয়ে দিবেন। অ্যাপসটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। অ্যাপসটার আমি সাবস্ক্রিপশন কিনেছি, সব ভিডিওগুলো খুব স্মুথলি চলে, ফুল এইচডিতে চলে। এখানে অনেক পপুলার ওয়েব সিরিজ আছে, মুভি আছে। 99 টাকায় একবার সাবস্ক্রিপশন কিনলে 1 মাস আপনি এই অ্যাপসের সকল কিছু ইউজ করতে পারবেন। এখান থেকে লাইভ টিভি আছে, লাইভ টিভি দেখতে পারবেন, দেখেন পপুলার টিভিগুলা। আর এই যে মুভিগুলো আছে এগুলো সব কিন্তু বাংলায় ডাবিং।